স্টার্ট করে দিলাম মৌসুনি আইল্যান্ডের দিকে। আধা ঘন্টা ওখানে থেকে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদেরকে সবাইকেই কলকাতা, কাউকে হলদিয়া, মানে আমি নিজে হলদিয়া যাব, আর আমার সাথে যারা এসছে তারা কলকাতা যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব মৌসুনি আইল্যান্ড থেকে আমরা রওনা দেবো। গ্রাম্য এলাকা, একদম পুরো ভিলেজ এরিয়া। এই পুরো এরিয়াটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই টোটালটাই কিন্তু একটা ভিলেজ এরিয়া। ওই যে নৌকাগুলো দেখছো, ওইখানে গাড়ি ওঠে, আর ওই যে সাইকেল গাড়ি উঠে ওপারে যেতে হয়। আর এখানে কিন্তু লোক আছে যারা গাড়ি তুলতে পারবে না, কারণ এই পাটাতন দিয়ে গাড়ি ওঠানো খুব ডিফিকাল্ট। যারা তুলতে পারবে না তারা এখানে লোক মানে গাড়ি বুক করে নেয় একটা সার্টেন অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট ওটা আমি পরে বলবো, সেই অ্যামাউন্টটা নিয়ে ওরা গাড়িটাকে পুরো তুলে দেয় নৌকা অবধি। তো উই হ্যাভ রিচড দি মৌসুনি আইল্যান্ড। আমি একটু গাড়িটা অদল বদল করে নিলাম। আমার এক বন্ধু, ও আমার গাড়িটা চালালো, বলছে যে আমি একটু চালাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথমে বলে দিই যে আমরা যে নৌকা করে গাড়ি নিয়ে এপার ওপার হলাম, তার টোটাল 3টে বাইক ওরা উপর থেকে নামিয়ে দিল, নৌকায় তুলে দিল, আবার মৌসুনি আইল্যান্ডে এসে সেখানে আবার উঠিয়ে দিল। তো 3টে বাইক তুলতে ওদের টোটাল কস্ট লাগলো 200 টাকা। আর যদি কেউ বাইক না তোলে, তাহলে শুধু যদি কেউ মানে টিকিটের ভাড়া, যেটা হচ্ছে বাইক তুলনা শুধু এপার ওপার করলো, তাহলে পার পার্সন টিকিট কস্ট হচ্ছে 20 টাকা। তো একদম একটা গ্রাম্য কালচার, মানে পিওর ভিলেজ যেটাকে বলা হয়, একদম একটা গ্রাম্য কালচার। আর রাস্তাটাও সত্যিই খুব ভালো। তো এই যে দেখো, এই দিকটা হচ্ছে মৌসুনি বিচ, এখানে লেখাই আছে মৌসুনি মন। আর যারাই মৌসুনি আইল্যান্ড আসবে, এই যে ব্যানারটা আছে এটাকে খেয়াল করবে, মৌসুনি মন যেদিকে লেখা আছে ওই দিকেই ঢুকতে হবে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বেসিক্যালি মৌসুনি আইল্যান্ড। বিচটা এখন মানে সেরকমভাবে নেই, আর এখানে কিন্তু চোরা বালিও আছে। সো যারা আসবে এখানে ডেফিনেটলি নামতেই পারো, এই কাদা সব ঘেটে নামতে হবে আর কি। ওই যে অরিজিৎ অর্ঘজিৎ নেমেছে, বাট খুব সাবধানে নামবে। ডোন্ট টেক রিস্ক, কাম, বি সেফ, এনজয়। এই যে দেখো, একদম বিচের ধারে এগুলো হচ্ছে টেন্টস, যেগুলো আমরা অনেক সময় ওই নেটে দেখি না, যে টেন্ট আমরা বুক করব, তো এই হচ্ছে সেই টেন্ট। এই দেখো, এইগুলো সব টেন্ট। এই রিসর্টগুলো এই মৌসুনি আইল্যান্ডের ধারে গড়ে উঠেছে। আর দেখো, বাঁশ দিয়ে পুরো সাপোর্ট দেওয়া, এগুলো পুরো টেন্ট অ্যাকোমোডেশন রিসর্ট। কিন্তু যারা মৌসুনি আইল্যান্ডে আসবে তারা এইখানে অবশ্যই স্টে করবে। শার্কের বাচ্চা, পুরো মুখটা দেখো, পুরো বডির আর্কিটেকচারটা দেখো, এটা হচ্ছে শার্কের বাচ্চা। এবং এই মৌসুনি আইল্যান্ডে এই শার্কের বাচ্চা প্রচুর মরে পড়ে আছে। তার অর্থ হচ্ছে যে এইখানে পুরো জল কিন্তু ভর্তি থাকে। এরকম নয় যে আজকে এটা মানে এরকমই বিচ থাকে, এরকমই শুকনো থাকে, এরকম একদমই নয়। এখানে পুরো জল ভর্তি আছে, না হলে এই শার্কের বাচ্চাগুলো কিন্তু এখানে পড়ে থাকতো না। এই যে কতগুলো রয়েছে দেখো, এই যে এই একটা, এইখানে, এগুলো সব হচ্ছে শার্কের বাচ্চা। বাট ফাইন টুথ শার্ক এখানে বিচে এইভাবে এলো কি করে? আর হাজার হাজার ফাইন টুথ শার্ক ছোট ছোট সব মরে পড়ে আছে। মানে কিন্তু সেটা তুই বায়োডাইভার্সিটি একটা থ্রেট কেন বলছিস? বায়োডাইভার্সিটি থ্রেট বলছি কারণ হচ্ছে ডেফিনেটলি কোনো না কোনো তোমার সাথে মিস হ্যাপেনিং হলে এরকম জিনিস হয়। প্রথম কথা, শার্ক হচ্ছে এরকম নর্মাল বায়োডাইভার্সিটিতে একটা শার্ক কখনো এরকম মাটিতে এসে পড়ে থাকে না। এইভাবে কেন একটা বিচে এত শার্ক, কয়েক হাজার হাজার শার্ক মরে পড়ে আছে এরকম ছোট ছোট সাইজের? দে আর দ্য ফাইন টুথ শার্ক। একদম I think একদমই people should raise this concern. There is a concern. There is a concern. Definitely. Overall, I will rate Moushumi Island 1 maximum at most. আর একটা বিষয় হচ্ছে যে শুধু ট্যুরিস্ট আনলে হবে না, এর সাথে সাথে ইকোসিস্টেমটাকেও কিন্তু ঠিক রাখতে হবে। আমি গভর্নমেন্টকে এটা রিকোয়েস্ট করব যে প্লিজ মৌসুনি আইল্যান্ডটাকে একটু সুন্দর করে মেনটেন করে রাখতে। সো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানাবে, কেমন লাগলো তোমাদের মৌসুনি আইল্যান্ডটা অবশ্যই জানাবে। এবং প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো।